আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? তো আপনাদের মাঝে আজকে একটা অঙ্ক নিয়ে আসলাম প্রথম অধ্যায়ে। এতদিন আমরা নেগেশন দ্বারা অঙ্ক করেছি, এটা হচ্ছে নেগেশন ভিতরে দেওয়া আছে। এই অঙ্কগুলো কেমন করে করতে হয় সেই বিষয়টা আমি আজকে বুঝিয়ে দেব, যে অঙ্কের ভিতরে যখন নেগেশনস থাকে তখন কিভাবে অঙ্কটা করতে হয়। তো চলেন আমরা অঙ্কটা করি এবং দেখি। আর অঙ্ক করার আগে সবাই শেয়ার করে দিবেন, আমার পেজে গিয়ে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। যারা অঙ্কটা বোঝেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টে লিখবেন। আরই আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন। তো যাই আমরা অঙ্কটা করি। দেখেন আমরা কি বলেছি এখানে, দেখেন অঙ্কটা দেওয়া থাকবে, যদি এ ও বি এর মান সত্য হয়, এক্স ও ওয়াই এর মান মিথ্যা হয়, তাহলে নিচের বচন আকারটি কিংবা উক্তিটির সত্য মান নির্ণয় করো, এরকম করে দেওয়া থাকে। এখানে বচনও দেওয়া থাকতে পারে, উক্তিটির সত্য মানও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, সত্য মান নির্ণয় করতে বলবে। আর আমরা এই অঙ্কের প্রথমে কি কাজ করতে হয়, আমাদের প্রথমেই মান নির্ণয়ের কাজ করতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। প্রথমে আমরা কিসের কাজ করব, তাহলে মান নির্ণয়ের কাজ করে দেব। তাহলে যা যা আছে আমরা ওইভাবেই দিয়ে দেব। এর মান কি আছে, আমাদের টি, জানি যে এ বি মান টি দেওয়া আছে, নেগেশন এক্স এর মান কি দেওয়া আছে, এফ, এখানে এফ দিয়ে দিবেন। নাল এখানে নেগেশন দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট নেগেশন দেওয়া আছে, ওয়াই এর মান কি আমরা জানি এফ, ভেল এখানে নেগেশন আছে, বি এর মান জানি আমরা টি, সত্য মিথ্যা ওখানে দেওয়া হয়েছে, ভেল ফার্স্ট ব্র্যাকেট এখানে নেগেশন আছে, এর মান টি ডট বির মান টি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। দেখেন প্রথমেই হচ্ছে আমাদের এই কাজটা প্রথমেই করে নিতে হবে, যে আমাদের প্রথমেই মানটা সুন্দর করে বসাতে হবে, যে এর মান কি আছে, বির মান কি আছে, এক্স এর মান কি আছে, ওয়াই এর মান, প্রত্যেকটা লাইন বাই লাইন করে নিতে হবে। তারপর আমাদের কি কাজ করতাম, এতদিন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতাম, যে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করি। কিন্তু এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে গেলে আমাদের ডটের সূত্র জানি টি ডট টি তে টি, কিন্তু এখানে নেগেশন টি ডট নেগেশন এফ, এখানে এরকম আমরা কোনো সূত্র আমরা কখনো পড়িনি। সেই জন্য আমাদের অবশ্যই ডটের সূত্রে টি ডট টি, টি ডট এফ এরকম করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যখনই আমরা দেখবেন এরকম নেগেশন আছে, তাহলে আগে নেগেশনের কাজটা আগে করে নিতে হবে। তাহলে আমাদের নেগেশনের কাজটা আগে করে নিতে হবে। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই নেগেশনটা থাকবে। এখন ফার্স্ট ব্র্যাকেটটা অবশ্যই থাকবে, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতেছি না, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে নেগেশনের কাজ করতেছি ওটার কাজ করতেছি, আর যখন যেটা কাজ করবো ওটা উঠে যাবে। তাহলে নেগেশনটি, ওই যে আমরা নেগেশনের কাজ সূত্র জানি, যে যে বচনের সাথে এই নেগেশনটা যে বচনের সাথে থাকবে ওটা তার বিপরীত বচন বসবে। তাহলে এখানে কি আছে, নেগেশন টি আছে, তার মানে সত্যের কাছে আছে, অবশ্যই মিথ্যা হবে। নেগেশন টি আছে, এখানে এফ হয়ে যাবে, তারপরে ডট, এখানে কি আছে, নেগেশন এফ আছে, তাই না? নেগেশন এফ থাকলে এখানে টি হয়ে যাবে। এভাবে আমরা অঙ্কটা করবো। নেগেশনের সূত্র একদম ইজি, যে বচনের সাথে থাকবে তার বিপরীত বচনটা বসবে। তারপরে নাল, এখানে নেগেশনটা ওরকম ভাবে থাকবে। ফার্স্ট ব্র্যাকেট এখানে দেখেন নেগেশন এফ আছে, তাহলে অবশ্যই আমাদের এখানে টি বসবে। ভেল নেগেশন টি আছে, তাহলে অবশ্যই এখানে আমাদের এফ বসবে। ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ভেল, এখানে ফার্স্ট ব্র্যাকেট নেগেশন টি আছে, এফ বসে যাবে, ডট এখানে টি টি থাকবে। এই যে থার্ড ব্র্যাকেটটা আটকে দিছি। তাহলে আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখন এখানে করতাম, কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যাই গিয়ে দেখি ওখানে নেগেশন আছে, সেজন্য নেগেশনের কাজটা আগে করে নিয়েছি। তারপরে দেখি এখন হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে। থার্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নাই সেজন্য এটা এখানে নেগেশনটা থাকবে। এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে যাবে। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কিসের সূত্র আছে, এখন ডট, এই যে এখন দেখুন ডটের সূত্র, আমরা কি এফ ডট টি আছে এখানে, আমরা ডটের সূত্র জানি কি টি ডট টি তে টি হয়, আর বাকি সব ক্ষেত্রেই এফ হয়ে যায়। তাহলে আমাদের এখানে টি ডট টি নাই, সেজন্য আমাদের এখানে এফ হয়ে যাবে, এই নেগেশনের সাথে হয়ে যাবে, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হয়ে যাচ্ছে। এখন নালটা বসিয়ে দেবো, এই যে নেগেশনটা আছে এই নেগেশনটা এরকম করে রেখে দিবেন। এখন এই ব্র্যাকেটটা উঠে যাবে। ব্র্যাকেটটা উঠে গেলে আপনার এই ব্র্যাকেটের ভিতর কি আছে, ভেলের সূত্র আমরা জানি কি, ভেলের সূত্রে এফ ভেল এফ এফ হয়, আর বাকি সব ক্ষেত্রে টি হয়ে যায়। তাহলে এখানে টি ভেল এফ আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, এটা টি হয়ে যাবে, এটা টি হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে ভেল, আর এই ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি আছে, ডটের সূত্র আমরা জানি, ডটের সূত্রে টি ডট টি তে টি হয়, বাকি সব ক্ষেত্রে এফ হয়ে যায়। থার্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। এখন হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে গেছি, কিন্তু এর ভিতর কি দেখছি,
আমরা নেগেশন দেখতেছি। তাহলে এই নেগেশনের যখনই কাজ আসবে তখন আগে নেগেশনের কাজটা করে নিতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটও থাকবে। তাহলে আমাদের নেগেশন কি আছে, এফ আছে। আমরা কি বলছি নেগেশনের সূত্র, এই নেগেশনটা যে বচনের সাথে থাকবে ওই বচনটা উঠে যাবে। তাহলে এখানে নেগেশন এফ আছে, এই জায়গায় টি হয়ে যাবে। নাল নেগেশন টি আছে, এই জায়গায় এফ হয়ে যাবে। থার্ড সেকেন্ড ব্র্যাকেট ভেল, এই জায়গায় এফ এপি থাকবে। থার্ড ব্র্যাকেট দিয়ে দিছি। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। নেগেশন যে কাজ করলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওটা কাজ শেষ। এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট এইটুক। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিসের সূত্র আমরা জানি, নালের সূত্র। নালের সূত্র আমরা কি জানি, যে নালের সূত্রে আমরা এফ টি নাল এফ তে এফ হয়, আর সব ক্ষেত্রেই কি হয়ে যায়, আমাদের নালের সূত্রে টি নাল এফ তে এফ হয়ে যায়, আর সব ক্ষেত্রেই কি হয়, টি হয়ে যায়। তাহলে আমাদের দেখবো কি নালের সূত্রে টি নাল এফ ই আছে, তাহলে আমাদের অবশ্যই এটা এফ হয়ে যাবে। এটা কি ভেলের সূত্র, এটা কি আছে এফ এফ ই থাকবে। থার্ড ব্র্যাকেট এখানে। এখন আমাদের ভেলের সূত্রে দেখেন কি আছে, এফ ভেল এফ আছে। আমরা জানি কি ভেলের সূত্রে এফ ভেল এফ এফ হয়, আর বাকি সব ক্ষেত্রেই টি হয়ে যায়। এরকম করে অঙ্ক করতে হবে। আমাদের এখানে কিন্তু দেখেন কোনোর সাথে নেগেশন নেই। যদি আগে নেগেশন থাকতো তাহলে নেগেশনের কাজ করে নিতাম, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতাম। তাহলে আমাদের অঙ্কটা এরকম। তাহলে লিখতে হবে কি, তো সুতরাং উক্তিটির মান মিথ্যা। এরকম করে অঙ্ক করবেন, তাহলে বোঝা গেছে। এই অঙ্কগুলো একদম ইজি, আপনারা কেউ কখনোই মনেই করবেন না যে এই অঙ্কগুলো এত কঠিন। ঠিক আছে, এই পদ্ধতিতে যদি আপনারা অঙ্কগুলো করেন অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষায় ভালো কাজ করতে পারবেন। প্রথমে আগে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে প্রশ্নটা কি বলেছে, যে কি বলেছে, কি মানটা দিয়েছে, তারপরে অঙ্কটা কিভাবে দিয়েছে, নেগেশন আছে না নেগেশন নেই। তারপরে প্রথমে কাজটা করতে হবে কি, আগে মান বসাতে হবে। তারপরে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যদি নেগেশন থাকে তাহলে নেগেশনের কাজটা করে তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবেন। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাবেন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি নেগেশন থাকে তাহলে নেগেশনের কাজ করে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ, বাকিটা থার্ড ব্র্যাকেটের কাজ করে দেবেন। এইভাবে অঙ্কগুলো করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আপনারা অঙ্কটা এরকম করে দেখে শিখবেন এবং অন্যকে শিখাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।